পিরিয়ড হওয়ার একদিন আগে সাদা স্রাবের সাথে অল্প রক্তের চাকা পড়ে, মেটে রঙের স্রাবের মতো হয় কিন্তু গড়িয়ে পড়ে না, তখন ওই দিন কি আমার নামাজ পড়া উচিত? একই মসজিদে জুমার একাধিক জামাত করা যাবে কিনা? আমাদের শুরুতে ছানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা? চুলে দাড়িতে কলব করা যাবে কিনা দয়া করে জানাবেন। পিরিয়ড হওয়ার একদিন আগে সাদা স্রাবের সাথে অল্প রক্তের চাকা পড়ে, মেটে রঙের স্রাবের মতো হয় কিন্তু গড়িয়ে পড়ে না, তখন ওই দিন কি আমার নামাজ পড়া উচিত? পিরিয়ড হওয়ার আগের দিন যে সাদা স্রাব এর সাথে রক্ত পড়ছে এবং মেটে রঙের স্রাবের মতো দেখা দিচ্ছে, এটা আগের দিন হয়েছে, সেদিন থেকে মাসিক হওয়ার যদি কোনো সম্ভাবনা চান্স থাকে, অর্থাৎ মাসিক যদি আপনার এলোমেলো থাকে এবং নির্দিষ্ট দিনেই হয় এমন কোনো কথা নেই, একটু আগে পরে হতে পারে হয়, এরকম যদি হয় তাহলে সেটাকে আপনি মাসিক হিসাবে গণ্য করবেন এবং সালাত পড়বেন না। বেলাল হোসেন লিখেছেন, একই মসজিদে জুমার একাধিক জামাত করা যাবে কিনা? একই মসজিদে জুমার একাধিক জামাত করবেন না, এটা মাকরুহ ফুকাহা হানাফের মতে। কারণ এতে জুমার যে সালাত সেটার প্রতি মানুষের গুরুত্ব আর থাকে না। তাহলে একই মসজিদে একাধিক বা দুইটা তিনটা জামাত হতে পারে, তাহলে সেক্ষেত্রে যে কোনো সময় গেলাম, মূল জামাতের প্রতি আর গুরুত্ব মানুষের থাকবে না। তবে পৃথিবীর অনেক দেশ আছে যেখানে মুসলমানদের সংখ্যাগরিষ্ঠতা নেই, যেমন পশ্চিমা দুনিয়ার অনেক দেশ আছে যে দেশগুলোতে মসজিদ সচরাচর নেই, ছোট্টখাটো কোনো মসজিদের অ্যারেঞ্জমেন্ট আছে অনেক দূর দূরান্তে। একটা মসজিদ থাকলে আরেকটা মসজিদ থেকে একটা দূরত্ব থেকে অপরটা দূরত্ব অনেক বেশি। এরকম পরিস্থিতিতে মানুষ দেখা যায় একই মসজিদে একাধিক জামাত করা ছাড়া কোনো সুযোগ থাকে না। তো সেরকম অবস্থা যদি থাকে তাহলে সেখানে একাধিক জামাত হতে পারে। মোহাম্মদ হাসান আপনি লিখেছেন, নামাজের শুরুতে ছানা পড়তে ভুলে গেলে নামাজ হবে কিনা? নামাজের শুরুতে যদি ছানা পড়তে কেউ ভুলে যান তাহলে সেক্ষেত্রে তার সালাত হয়ে যাবে, কারণ ছানা পড়া বা দোয়া ইস্তেফতাহ যেটাকে বলা হয় সালাত শুরু করার দোয়া, এটা পড়া কোনো ফরজ বা ওয়াজিব নয়, বিধায় ছানা যদি কেউ পড়তে ভুলে যান নামাজ হয়ে যাবে। ডাক্তার মোহাম্মদ মিরাজুল ইসলাম আপনি লিখেছেন, চুলে দাড়িতে কলব করা যাবে কিনা দয়া করে জানাবেন। কালো কলব করা চুলে দাড়িতে এটা জায়েজ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে গায়্যিরু হাদা শাইব, তোমরা তোমাদের চুল দাড়ি পাকা পেকে গেলে সেগুলোকে, এই পাকাগুলোকে কালারফুল করো, অন্য কালার পুরো রূপান্তর করো, তবে ওয়াজান্নিবু সাওয়াদ, তবে তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে। অর্থাৎ কালো কালার লাগিয়ে নিজের কে ইয়াং প্রমাণ করা, এটা এক ধরনের অসততা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন, সেটা আমরা সব ক্ষেত্রে মানার চেষ্টা করব। এমনকি একজন তরুণ বয়সে, তিনি আসলে তরুণ কিন্তু তার চুল পেকে গেছে, সেক্ষেত্রে তিনিও এটি করবেন না, যেহেতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞাটা ব্যাপকভাবে। এজন্য কোনো অবস্থাতে আমরা কালো কলব ব্যবহার করব না। তবে হ্যাঁ, মেহেদি বা অন্য কোনো কালার ব্যবহার করা যেতে পারে।